তো বন্ধুরা আবার ফিরে আসলাম আজকে চটপট নাস্তার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একটু অন্যরকম, আজকের বড়দের জন্য না, আজকে হচ্ছে আমাদের ছোট্ট বাবুসোনা আর ছোট্ট মামুনিদের জন্য স্পাইসি রেসিপি। সেটা হচ্ছে এগ চিকেন নুডলস। বাচ্চারা তো খেতে চায় না, খাওয়া নিয়ে খুবই প্রবলেম হয়ে যায়, তাই বাচ্চাদের মুখে স্বাদ আনার জন্য একটু ঝটপট এগ চিকেন চাউমিন তোমরা দেখতে থাকো। এবার এই এগ চিকেন বানানোর জন্যই এগ চিকেন নুডলসটা বানানোর জন্যই আমি নিয়ে নিয়েছি এখানে নুডলসটাকে আমি খুব ভালো করে বয়েল করে তেল মাখিয়ে নিয়েছি। আর যেহেতু আমি চিকেন দেবো তাই চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে আগে থেকে বয়েল করে রেখেছিলাম। আর এখানে আমি দেবো ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দুটো ডিম আর ম্যাগি মশলা, যাতে টেস্টটা ভালো হয়। আর এখানে আমি বাটিতে পেস্ট করে নিয়েছি সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ, একটু চিনি দিয়ে, এটা যাতে নুডলসটাকে স্পাইসি তৈরি করতে সাহায্য করে। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এই কড়াইতে আমি এবার একটু সাদা তেল দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম সাদা তেল দিলাম। সব উপকরণগুলোকে ফ্রাই করার জন্য। তো এবার আমি চিকেনটাকে কষিয়ে নেব। তার জন্য এখানে আমি হাফ চামচ রসুন বাটা আর একটু আদা বাটা ভালো করে ভেজে নিই। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কিছু ক্যাপসিকাম পেস্ট করে রেখেছিলাম, এখান থেকে একটু পেস্ট আমি দিয়ে দেব। পেঁয়াজ বাটা, টমেটো বাটা, ক্যাপসিকাম বাটার পেস্টটা আমি 2 চামচ মতন এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব। মশলার মধ্যে আমি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ আর হাফেরও কম লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু বাচ্চারা খাবে সেহেতু বেশি ঝাল হয়ে যাবে, কেন পরে এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিতে হবে, তো তাই অল্প ঝাল দিলাম। বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে। এই মশলা ভাজার মধ্যে আমি বয়েল করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে একটা তেল না ছাড়ে আর কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। তো চিকেনটা আমার দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। তো এখানে আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে আমি তেল
দেব গরম হওয়ার জন্য। এখানে আমি 7 গ্রাম রিফাইন তেল নিয়ে নিলাম। খুব বেশি তেল দেবো না আমি, বাচ্চারা খাবে তো। তেলটাকে আমি গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এই তেলেই আমি পেঁয়াজ কুচি, এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই পেঁয়াজের কুচিটা আমি দিয়ে দেবো। ক্যাপসিকাম হাফ কুচি করে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দেবো। আর একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দেবো। আর এখানে আমি কাঁচা লঙ্কা একটু কুচি করে রেখেছিলাম, তো এটাও আমি দিয়ে দিই। তো আমার সব উপকরণগুলো দেখুন ভাজা হচ্ছে। এই ভাজার মধ্যে আমি হাফ চামচ লবণ দেব, যাতে ভাজাটা টেস্ট হয় আর একটু নরম হয়ে আসে। খুব ভালো করে আমি ভাজতে থাকবো যতক্ষণ লাল লাল না হচ্ছে। এই রান্নাটা আপনারা ঘরে ট্রাই করতে পারেন। চিকেন নুডলস, এগ নুডলস, এগ চিকেন নুডলস, তারপরে আপনার চিকেন পাস্তা, কেন বাচ্চারা তো খেতে চায় না, চিকেন স্যুপ, চিকেন মোমো, ফ্রাই মোমোটাও পাওয়া যায় চিকেন, কিন্তু বেশি ভাজা ভুজি তো বাচ্চাদের খাওয়াটা ঠিক না। তা এগুলো ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদের মুখে স্বাদ আনার জন্য আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন, কারণ বাচ্চাদের খাওয়ানো নিয়ে খুব প্রবলেম হয়ে যায়। তাই জন্য মাঝে মাঝে এই রেসিপি গুলো বাচ্চাদের করলে চটজলদিও হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না, আর ওরা খেতেও খুব ভালোবাসে, পছন্দ করে। 2টো এগ আমি এখানে ফেটিয়ে নেব। যেহেতু এগ চাউমিন, এগ নুডলস, সেহেতু আমি এখানে চিকেনটাও কষিয়ে নিয়েছি, আর এখানে 2টো এগও আমি নিয়ে নিয়েছি। এগ দুটোকে আমি ফেটিয়ে নেব। একটু লবণ দেব। এগটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে লবণটা এর মধ্যে মিশে যায়। তো আমার লবণটা মিশে গেল। তো এবার আমি ফেটানো এগটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভাজতে লাগবে যতক্ষণ না ফ্রাই না হয়। ততক্ষণ অব্দি আমি খুব ভালো করে সব মিশিয়ে ভাজতে লাগবো। তো আমার সব মশলাগুলো দেখুন ভাজা হয়ে এসছে। এতে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলে ভালো হতো, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে সেখানে করলাম না, কারণ খুব ঝাল হয়ে যায়। এবার চিকেন গুলো আমি এতে দিয়ে দিলাম, আর এই একই সাথে আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা রেখেছিলাম, এটাও আমি অ্যাড করলাম, যাতে স্বাদটা ভালো মতন আসে। এবার এই উপকরণগুলোকে দিয়ে আবারও আমি ভাজতে থাকবো। যাতে চিকেন থেকে একটা গন্ধ না আসে, খুব ভালো করে আমাকে কষাতে হবে। দেখুন খুব সুন্দর একটা স্মেল চলে এসছে। এটাকে আমি আরো 5 মিনিট ফ্রাই করব। তো
এখানে আমি টমেটো কেচাপ আর চিলি সস আর সোয়া সস একটু সুগার দিয়ে আমি আগে থেকে এখানে গুলে রেখেছিলাম, এটা আমি এর উপর দিয়ে দেব ছড়িয়ে, যাতে ভালো একটা টেস্ট আসে। খুব বেশি আমি দেব না, বেশি দিলে টক হয়ে যাবে। তো আমার সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইতে আমি নুডলস গুলো হাফ হাফ করে ভেজে নেব মশলা দিয়ে। আগে আমি নুডলস গুলোই তেল মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম, এবার ফ্রাই হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব। আমি এখানে হাফ হাফ করে দুবারে করে নেব, একসাথে দিলে লেগে যেতে পারে। আর এই উপর থেকে আমি মশলাটা হাফ অ্যাড করব। মশলার উপকরণগুলো দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না ফ্রাই না হচ্ছে। খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি হাতা খুন্তি দুটো ইউজ করছি, যাতে নাড়তে আমার সুবিধা হয়, সব দিকে মশলাগুলো যাতে সমানভাবে ছড়িয়ে যায়। তো দেখো আমার এই চিকেন চাউমিনটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। তো বন্ধুরা, আমার গরম গরম এগ চিকেন নুডলস বাচ্চাদের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে অলরেডি পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা কেমন লাগছে এবং আমার নতুন নতুন রান্নার ভিডিওগুলো আমি চ্যানেলে আপলোড করছি, আপনারা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন হচ্ছে রান্নাগুলো একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে এই কাজে অনেক প্রেরণা যোগাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখন নতুন নতুন কোনো রান্না দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।